আর এবার একটু নজর রাখা যাক দুর্নীতির পাঁচফোড়নে, অর্থাৎ ওই যে প্রথমেই বললাম কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে সেই সমস্ত বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের একাধিক প্রতিনিধিরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। একদিকে আনন্দমোহন আমার সঙ্গে রয়েছে, মৃন্ময় রয়েছে, ইন্দ্রাশিস রয়েছে এবং একই সঙ্গে দীপঙ্কর আমাদের অপর প্রতিনিধিও আমাদের সঙ্গে। আর শুরুতেই নজর রাখবো সল্টলেকের দিকে। দেখুন, রেশনে চুরি হয়েছে, চাকরিতে চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, কয়লা চুরি হয়েছে, এগুলো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। কিন্তু এবার যেই চুরির অভিযোগটা সামনে আসছে তা হলো একটা আস্ত পুকুর, নেপথ্যে সেই প্রমোটার রাজ। অভিযোগটা ঠিক আরো কি উঠে আসছে আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো। আনন্দমোহন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সুতরাং আনন্দমোহনের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি এবং পরপর আরো যে কজন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে প্রত্যেকেরই সঙ্গে আমরা কথা বলবো, সেই সমস্ত বিষয় জানবার চেষ্টা করবো। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে, মৃন্ময় রয়েছে, ইন্দ্রাশিস রয়েছে। তবে আনন্দমোহন, অভিযোগটা ঠিক কি উঠে আসছে? পুকুর চুরি হয়ে যাচ্ছে একেবারে দিনের আলোয়, কিভাবে সম্ভব? একেবারে দেখো, তোমায় বলবো যেটা যে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ লাল রঙের চালা, সেটা কিন্তু জাতীয় বিদ্যালয়। অর্থাৎ এখানে যে লবণ রদ আন্দোলন শুরু করেছিলেন দেশের জনক, রাষ্ট্রের জনক মহাত্মা গান্ধী, তিনি কিন্তু এই লাল বাড়িটা থেকে কিন্তু এই লবণ আন্দোলনের সূচনা করেছিলেন। আর ঠিক তার পাশেই তুমি দেখতে পাচ্ছ পাঁচিল গেছে এই পুকুরটি ছিল, যেটা আপাতত মাঠে পরিণত হয়েছে। যদিও গতকাল থেকে যেটা হচ্ছে যে এই মাঠ যেটা পুকুর ভরাট করা হয়েছিল সেটা কিন্তু খনন কাজ শুরু করেছে বিধাননগর পৌর নিগম, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। তবে একটা রাতের অন্ধকারে আস্ত 11 কাঠার উপরে পুকুর কিন্তু ভরাট হয়ে গেল। কাউন্সিলর কিছু জানেন না এমনটাই জানিয়েছেন। লোকজন আছে, কথা বলবো। দাদা, এখানে কি ছিল? এখানে কি ছিল? এখানে বলবেন। পুকুর ছিল, এটা হ্যাঁ, এটা পুকুর ছিল। পুকুর ছিল। এই পুকুর ভরলো, কাউন্সিলর কি দেখতে পেলো না? কাউন্সিলর, সেক্রেটারি, থানা সবাই মুখে কুলু পেতে বসে আছে। এখানকার তৃণমূল নেতারা সবাই জানে। আর তারপরে পুকুর শুধু একটা পুকুর নয়, নয়াপট্টি মজুদার মিলে রাতারাতি দেড় পুকুরগুলো ভরাট করছে। আর যারা ভরাট করে তারা সবাই তৃণমূলে যুক্ত, তৃণমূলের লোক। প্রবীর সর্দার বর্তমান যে কাউন্সিলর, সেও জানে। নয়াপট্টিতে অ্যাকচুয়ালি 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর, ওর হোম ওয়ার্ড হচ্ছে নয়াপট্টি। ওই এলাকায় ওর বড়দা সব পুকুরগুলোকে ভরাট করছে। একদম সেটা দেখবো। কি বলবেন দাদা, এখানে কি ছিল, কি হলো? এরকমটাই আমরা শুনছি, জানছি। তো এখানে তো হেরিটেজ হওয়ার কথা, এখানে তো জাতীয় বিদ্যালয়, গান্ধীজি লবণ আন্দোলন সূচনা করেছিলেন। আমরা শুনেছি যে ঠাকুমা দাদুর মুখে যে এসেছিল এখানে, যে এইটা যে যখন গান্ধীজি এসেছিলেন তখন এখান থেকে একটা সূচনা হয়েছিল। এখন আপনারা কি চাইছেন? এখানে পুকুর চাইছেন, কি চাইছেন আপনারা? আমরা এখানে যে পুকুরটা ছিল সেই পুকুরটাই চাইছি, কেন এখানে জলের খুবই অসুবিধা। যে পুকুরটা হলে খুব ভালো হয়। বাই চান্স যদি এখানে কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে, কিছু জল নিয়ে সেই জায়গাটা সমস্যার সমাধানটা। কি বলবেন দাদা, এখানে পুকুর চাইছি মাটিটা তুলে রেখে দিলে হবে না, পুকুরটা ফের পুনরায় কাটানো হোক, যেন মানুষজন চান টান করতে পারে, পুকুরটা ব্যবহার করতে পারে, সেটাই আমরা চাই। কি বলবেন দাদা, একটা আস্ত পুকুর ভরাট হয়ে গেল, কিছু কেউ দেখছে না। শুধু পুকুর নয়, পুকুর ছাড়া অনেক বেআইনি কাজবাজ চলছে এখানে এই 28 নম্বর ওয়ার্ডে। তো এখানে গাঁজা, মদ, সাট্টা, প্লাস এই যে পুকুর, এই পুকুর এত সুন্দর একটা পুকুর ছিল, এটা এরকমভাবে ভরাট করে দিল, আশ্চর্য। এত সাধারণ মানুষ, এত ভালো মানুষজন এখানে থাকে, তারা দেখে সবাই মুখে কুলু পেটে ভয়ে এরা চুপ করে রয়েছে সবাই। কারণ কিছু বললেই তো রাতের অন্ধকারে এরা গিয়ে ঘরবাড়ি ভাঙচুর করবে, ঘরবাড়ি লুট করবে, এটা তৃণমূলের কালচার। আর প্রবীর সর্দার, পাশে ইলেকট্রিক কমপ্লেক্স থানা, এরা সবাই জানে। জানা সত্ত্বেও এভাবে রাতারাতি এইভাবে একটা নয়, এভাবে অনেকগুলো পুকুর ভরাট করা হয়েছে। এখন যদি হঠাৎ কোথাও আগুন লাগে বা কিছু হয়, জল নেই কোথাও, পুকুর পাবে কোথায় মানুষ? সেই পুকুরটা পর্যন্ত ভরাট করে দিয়েছে। বিধাননগর পৌর নিগমকে তো বারবার হাইকোর্টে ভর্সনার মুখে পড়তে হচ্ছে। তাতেও কিছু করার নেই। পুলিশ আসছে, নিরুপায় দর্শক, পুলিশ চলে যাচ্ছে। আর সাধারণ মানুষ কিছু বলতে পারছে না, বললেই রাতে অন্ধকারে মার খেতে হবে, ঘরবাড়ি লুট করবে, করেওছেও তাই। একেবারে যেটা এখানকে জানাচ্ছেন মানুষজন, যে এইখানে কিন্তু বারবার করে যে যখন ভাড়াট হয়েছিল তারা কিন্তু থানায় জানিয়েছিলেন, অথচ পুলিশ কিন্তু সদর্থক ভূমিকা পালন করেনি। বিধাননগর পৌর নিগম যখন বিষয়টি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়, তারপর নড়ে চড়ে বসে। এই বিষয় যখন সামনে আসে তখন মেয়র পরিষদ সদস্য কি বলছেন শোনাই। ব্যাপার হচ্ছে যেটা আমরা দেখলাম, আমরা যেটা নিয়মে আছে সেটা দেখে আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, এটা পুনরায় আমাদের পুকুরে পরিণত করা হবে। আপনারা দেখেছিলেন যে আমি বলেছিলাম যদি পুকুর থাকে পুকুর পুনরায় আমরা করবো, কেন এটা এই কাজ হতে পারে, চলতে পারে না। পুকুর বন্ধ করা যাবে না, জলের সব প্রয়োজন আছে।
এ তো গেল সল্টলেকের ছবি, এবার একটু মালদা ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। এখানেও প্রতারণার অভিযোগ উঠেছে। কিসে? শংসাপত্র, অর্থাৎ বিশেষভাবে যারা সক্ষম তাদেরকে শংসাপত্র দেওয়া হচ্ছে, কিন্তু সেখানেও জালিয়াতি হচ্ছে। কিভাবে সম্ভব এটা? দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, জানো বিস্তারিত দীপঙ্কর। দেখো, তোমাকে যেটা বলবো, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও যখন পাড়ার সমাধান প্রকল্পে যান হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের উত্তর শালদাহ গ্রামে, তখন এই পাড়ার সমাধান প্রকল্পে তিনি দেখছেন যে বিডিও স্বয়ং দেখছেন যে এখানে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে বিশেষ সক্ষমদের, সেই সক্ষমদের সেই সার্টিফিকেটগুলি সম্পূর্ণ জাল, অর্থাৎ জাল চক্রের প্রতারণা ফাঁস করলেন বিডিও। এবং রীতিমতো 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার মধ্যে একজন পুলিশের হোমগার্ড এবং তৃণমূল কর্মী সহ 3 জনকে। এখান থেকেই প্রশ্ন হচ্ছে, তাহলে এতদিন এই দপ্তর থেকে যে দপ্তরগুলিতে সার্টিফিকেট দেওয়া হয় সেই দপ্তরগুলি থেকে কারা এই সার্টিফিকেটগুলোকে ইস্যু করছে, এবং যখন সার্টিফিকেট পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে জাল। এখানেই প্রশ্ন হচ্ছে প্রশাসনের এতদিন পর কেন ঘুম ভাঙলো। এই বিষয় নিয়ে আমার সাথে আজকে যারা রয়েছেন বিজেপি থেকে যারা আছেন, এই যে সার্টিফিকেট জাল ভিডিও নিয়ে ধরা পড়ছে, কি বলবেন? এই সার্টিফিকেটগুলো যে জাল, এটা আপনারা দেখাচ্ছেন অনেক দিন থেকেই, কিন্তু ঘুম ভাঙছে না মমতা দিদি সরকারের। এই মালদাতে এই চাঁচল সাব ডিভিশনের আন্ডারে এর আগেও একটা আমরা এসসি সার্টিফিকেট জালের কথা বলেছিলাম এবং সেটা নিয়ে একটা কেসও হয়েছে। আবার ঠিক ওই হরিশ্চন্দ্রপুরে মানে চাঁচল সাব ডিভিশনের আন্ডারেই যেটা ধরা পড়লো, একবারে স্বয়ং ডিএমের কাছে বিডিওর যে সমাধান বলছে পাড়ায় সমাধান বলতে পাড়ায় আরও সমস্যা তৈরি হচ্ছে, মানে বিকলাঙ্গদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেখানেও জাল। অর্থাৎ এই জাল চক্র মালদাতে একটা অনেক দিন থেকে চলছে। এটা আমরা বারবার বলা সত্ত্বেও কিন্তু এটা কোনো মতেই সমাধান করছেন না। সমাধানের নামে এটাকে আরও জিয়ে রাখছেন এই জাল সার্টিফিকেট। আপনি কি তৃণমূল থেকে আপনি কি বলবেন? দেখেন, ব্যাপারটা হলো এই যে হরিশ্চন্দ্রপুর 1-এ যে জাল সার্টিফিকেট পাওয়া গেছে পাড়ার সমাধানে, এই ব্যাপারটা হলো আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বলেছে কি যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ডুপ্লিকেট বের করেছে এদেরকে ইমিডিয়েটলি ক্যান্সেল করে এবং প্রশাসনিক তদন্ত হবে, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এবং আজকের ডেটে প্রশাসন সঠিকভাবে কাজ করেছে বলে কিন্তু হোমগার্ড এবং তার সঙ্গে যারা সাকরেত ছিল তারা অ্যারেস্ট হয়েছে। আমরা মনে করি কোনোভাবে কোনো জাল, কোনোভাবে কোনো মানুষকে ঠকানো আমাদের মুখ্যমন্ত্রী চায় না, আমরাও চাই না। আমরা চাই এই সব দুষ্কৃতী লোক যারা এই সমাজের মধ্যে বিভিন্নভাবে চক্রান্ত করে কোনো শ্রেণীর মানুষকে ডিপ্রাইভ করার চেষ্টা করছে এবং বিকলাঙ্গ সার্টিফিকেট এসটি এসসি ওবি যাই হোক, আমরা এই সব দুষ্কৃতী এবং 2 নম্বর মানুষদেরকে আমরা চাইছি প্রশাসন অ্যারেস্ট করে তাদেরকে ভেতরে ঢোকাবে। আপনি কি বলবেন এই বিষয়ে? এই যে আপনার সার্টিফিকেট যে পাওয়া যাচ্ছে, আপনার প্রাইমারি টিচারের জন্য যারা সার্টিফিকেট রেখেছেন, ওই সার্টিফিকেট যে পাওয়া যাচ্ছে ভুরিভাবে 200 দিন হয়ে গেছে, এখনও ধর্নায় পড়ে আছেন। যারা জেনুইন সার্টিফিকেট আছে তারা ক্যান্ডিডেট কিন্তু এখনও চাকরি পাচ্ছেন না। দিনের পর লাঠি অত্যাচার হচ্ছে, তারা কিন্তু আজ পথে বসে আছেন। কিন্তু এটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এই যে জাল সার্টিফিকেট যে ডিপার্টমেন্ট, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে জেলা প্রশাসন তারা কি করছে, রাজ্য সরকার তারা কি করছে, তাদের কাছে কি এইসব খবর গিয়ে পৌঁছচ্ছে না? তুমি আমাদের সঙ্গে থাকো।